গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবেন না, কারণ নজর লেগে যেতে পারে। মোবাইলে শুধু এইটুকু মেসেজ এসেছে একটা প্রাইভেট নাম্বার থেকে। কে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন তা জানি না। আর আমি গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি, এটা লোকটা জানলো কেমন করে। বিড়বিড় করতে করতে আবারও ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। কেমন একটা নিশ্চুপ পরিবেশ, কিন্তু মুহূর্তের মধ্যে পরিবেশটা উতাল হয়ে উঠল। বাজারের মন্দির দিক থেকে একটা গরুর ডাক আওয়াজ আসছে, যেন গরুটিকে কেউ পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সামনের দিকে ঝুঁকে রাস্তার দিকে তাকাতেই দেখি আমাদের বিল্ডিং এর সামনে একটা মহিলা দাঁড়িয়ে, তার হাত ধরে আরেকটা ছোট্ট বাচ্চা। মহিলার চুলগুলো মুখের উপর দিয়ে সামনে ছড়ানো। পাশের বাড়ির গেটের দিকে তাকাতেই দেখি একই চিত্র। আমার মাথা সেই সময় কাজ করছিল না। সারাদিন কঠোর পরিশ্রম করে না ঘুমিয়ে রাত জাগার কারণে আমার হেলুসিনেশন হতে পারে, এটা ভেবে আমি রুমে চলে আসলাম। সকালে এক কাপ কফি হাতে করে ব্যালকনিতে যেতেই নিচে অনেক মানুষের আগমন দেখতে পেলাম। দেখি ভ্যানে করে একটা মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাটা পরিষ্কার করে বোঝার জন্য নিচে নেমে গেলাম। একটা মহিলাকে জিজ্ঞাসা করতেই বলে উঠলো, আপা, আপনি বাইরের মানুষ, 2 দিন হলো ঘর ভাড়া নিছেন, এগুলো শুনে খামাখা ভয় পাবেন, তার চেয়ে বরং না শোনাই ভালো। তখন আমি বললাম, তবু আপা বলেন না। তখন মহিলাটি বলল, রাতে কি আপনি গরুর ডাকার আওয়াজ শুনছেন? আমি বললাম, হ্যাঁ, রাত 2টোর দিকে। তখন আপা বলল, রাস্তার দিকে তাকাইছিলেন নাকি? তখন আমি বললাম, রাস্তার দিকে তাকিয়ে দেখি প্রতিটা ঘরের সামনে একজন মহিলাও একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। তখন আপা বলল, বলেন কি, আপনার তো দেখি খুব সাহস, আর খবরদার দাঁড়াবেন না ওখানে। তখন আমি বললাম, এই লাশের সাথে এগুলোর সম্পর্ক কি সেটা তো বলবেন। তখন আপা বলতে শুরু করলো, প্রতি অমাবস্যার রাতে এই মন্দিরটার দিক গরু ডাকার আওয়াজ আসে। আর পরের দিন সকালে মন্দিরের বটগাছের তলাতে একটা লাশ পাওয়া যায়। একটা নগ্ন পোড়ানো লাশ ওখানে পড়ে থাকতে দেখা যায়, কিন্তু কোনো ছাই বা কিছুই দেখতে পাওয়া যায় না। আজ 2 বছর হলো মন্দিরটাতে এভাবে লাশ পাওয়া যায়। কেউ সাহস করে গরু ডাকার আসল রহস্য বের করতে পারে নাই। একদিন আমরা সবাই মিলে বের হতে যাব, তখনই গেটের সামনে একটা মহিলাও একটা বাচ্চা ভূত দেখি সবাই। মহিলার মুখ এতটাই বীভৎস ছিল যা বলে বোঝাতে পারবো না আপনাকে। সেই থেকে কেউ আর সাহস করে এগোয় না। গাইস, ফুল গল্প ইউটিউবে আপলোড হয়ে গেছে গা। গল্পের নাম পোড়া লাশ। ফুল গল্প ইউটিউবে আপলোড হয়ে গেছে গা। ইউটিউব চ্যানেলের লিঙ্ক টিকটক আইডির বায়োতে দেওয়া আছে, সবাই যা ফুল গল্পটা দেখে আসবেন। লিঙ্ক আছে টিকটক আইডির বায়োতে।